আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, লাইভ সেশনে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। মার্কিন নৌবাহিনী ইরানের জাহাজের উপর হামলা করেছে। ইরান এবার পাগল হয়ে আমেরিকানদের খুঁজছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, মুজতফা খামেনিকে হত্যার চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং। আমেরিকার এক গুরুত্বপূর্ণ ব্যক্তি মুখ ফুসকে এই তথ্য প্রকাশ করে দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী ঘিরে এখন কি চলছে, যুদ্ধবিরতির ভবিষ্যৎ কি, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। দর্শক, অ্যান্ড্রু হক মার্কিন যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার চিফ যাকে বলা হয়, এই ব্যক্তি কোনো একটি ট্র্যাপে পড়ে বা কোনো একটি জায়গায় গোপনে এক সাংবাদিকের রেকর্ডে ধরা পড়ে গেছেন। অর্থাৎ অ্যান্ড্রু হক, যিনি মার্কিন নিউক্লিয়ার প্রধান বা চিফ, তাকে ট্র্যাপে ফেলে দেয়া হয়েছে বা যে কোনোভাবেই হোক কোন একটি গোয়েন্দা সংস্থা বা কোন একজন রিপোর্টার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতে গিয়ে তার অনেক তথ্য প্রকাশ করে দিয়েছেন। অ্যান্ড্রু হক তার বক্তব্যে বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানে নিউক্লিয়ার অ্যাটাকের চেষ্টা করেছিলেন, কিন্তু মার্কিন জেনারেলরা তাকে সে কাজটি করতে দেয়নি। তিনি আরেকটি তথ্য ফ্লাশ করে দিয়েছেন, সেটি হলো ইরানের ভেতরে একটি স্কুলে হামলায় 2 শতাধিক নিহত হয়েছে, যার মধ্যে প্রায় 2.25 ছিল কোমলমতি শিক্ষার্থী। এটিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বা তার নির্দেশ, এক কথায় তিনি এই শিশুদের হত্যাকারী ছিলেন। এই তথ্যটিও অ্যান্ড্রু হক প্রকাশ করেছেন। সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটি তিনি দিয়েছেন সেটি হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, বর্তমান যিনি গদিসীন বা যিনি বর্তমান ইরানের সুপ্রিম লিডার, মুজতফা খামেনিকে হত্যার চেষ্টা করে যাচ্ছেন। একদিকে আমেরিকা আলোচনা করছে ইরানের সাথে, নেপথ্যে মোসাদ, সিআইএ এর মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েল খুঁজে বেড়াচ্ছে কয়েকজন ব্যক্তিকে। এর মধ্যে অন্যতম টার্গেট হলো মুজতফা খামেনি। এজন্য আমেরিকার বেশ কয়েকটি গণমাধ্যম এর আগেও সংবাদ প্রকাশ করেছিল, মুজতফা খামেনি নেই, তিনি মারা গেছেন, এটা সেটা। এগুলো আমেরিকা খবরগুলো দিয়েছিল এই কারণে যেন আমেরিকার এই গণমাধ্যমের খবরের পর মুজতফা খামেনি নিজের অবস্থানটাকে একটু জানান দেয়, আর এতে করে আমেরিকা, ইসরায়েল তার অবস্থানটা জেনে তাকে টার্গেট করতে পারে। বলা হচ্ছে আমেরিকা আইআরজিসির কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকা করেছেন যারা এই যুদ্ধটি এখনো চালিয়ে রেখেছেন বা আমেরিকাকে বা ইসরায়েলকে টার্গেট করে যে হিটগুলো করছে, তাদের নেতৃত্বে বেশ কয়েকজন ব্যক্তি আছেন যারাই মূলত এই সফল অপারেশনগুলো করছেন। তাদেরকে হত্যার জন্য পাগল হয়ে গেছে এই দেশ দুটো। তো মুজতফা খামেনিকে, থ্যাংক ইউ। তো মুজতফা খামেনিকে হত্যার জন্য ট্রাম্প তার পুরো গোয়েন্দা বাহিনীকে মাঠে নামিয়েছে, তার অবস্থান নির্ণয়ের জন্য কাজ করছে, পাওয়া মাত্র তাকে হত্যা করা হবে। এই অ্যান্ড্রু হক তিনি এই কথাগুলো কোনো ভুল করে বলেছেন, বিষয়টা এরকম নয়। তিনি মার্কিন কোনো একজন সাংবাদিকের ট্র্যাপে পড়েছেন বা সাংবাদিক তাকে ট্র্যাপে ফেলেছেন কোন একটি কৌশলে, এবং হিডেন ক্যামে পুরো বক্তব্যগুলো রেকর্ড করেছেন। এখন প্রশ্ন করতে পারেন যে আমেরিকা কি এরকম একজন সাংবাদিকের কাছে ধরা পড়ে সব তথ্য ফাঁস করে দিতে পারে এরকম একটি দেশ? বিষয়টি এরকম নয়। আমেরিকার মধ্যে খোদ সেনাবাহিনী বিভক্ত হয়ে পড়েছে, রাজনৈতিক বলয় বিভক্ত হয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পকে ডেমোক্রেটরা যেমন চায় না, রিপাবলিকান শিবিরের ভেতরে একটা বড় গোষ্ঠী তাকে চায় না, এমন তথ্য উঠে আসছে। তার বিরুদ্ধে ট্রাম্প যে অক্ষম, এই অক্ষমতার উপরেও ভোটাভুটির প্রশ্ন উঠে আসছে মার্কিন পার্লামেন্টে। বলা হচ্ছে, কিছু ধারণা করা হচ্ছে, সাসপেক্ট করা হচ্ছে এরকম যে
আমেরিকার ভেতর থেকেই ট্রাম্পকে বিপদে ফেলতে অনেকেই আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্পের অনুসারীদের তথ্য লিক করে ট্রাম্পকে বড় বেকায়দায় ফেলতে চাইছে। অর্থাৎ অ্যান্ড্রু হক, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার চিফ, তার এই বক্তব্যটিকে এমনভাবে ফ্লাশ করা হয়েছে যাতে ট্রাম্প অনেক বড় চাপে পড়ে যান। যেমন আজকের এই বক্তব্যটি ফ্লাশ হয়েছে, সেখানে তিনি স্পষ্ট বলছেন যে মুস্তফা খামেনিকে ট্রাম্প হত্যা করতে চান। এখন এই বক্তব্যটি ইরান জেনে গেছে, পৃথিবী জেনে গেছে। এতে করে কি হইল, কি অর্থ দাঁড়ালো, যে ট্রাম্প যতটাই আলোচনার নাম করে এই টেবিল ওই টেবিল দৌড়চ্ছেন, তার পেছনে টার্গেট আছে অন্য কিছু। এই অন্য কিছুর উদ্দেশ্যটা পুরো পৃথিবী জেনে গেছে। সেটা কি? মুস্তফা খামেনিকে হত্যা, আইআরজিসির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা। যদি তাই হবে, তাহলে ট্রাম্প যে যুদ্ধবিরতি বা যুদ্ধের বা শান্তির জন্য যেই লম্বা লম্বা কথাগুলো বলছেন, এগুলো আসলে ট্রাম্পের লোক দেখানো, মূল উদ্দেশ্য অন্য জায়গায়। নাম্বার 2, হরমুজ প্রণালীতে ইরান 40টির মতো জাহাজ মার্কিন নাকের ডগা দিয়ে পার করেছে। এরপর আজকে নতুন করে আরেকটি ঘটনা ঘটেছে। ইরানি জাহাজে আমেরিকা অ্যাটাক করেছে এবং সেই জাহাজ আবারও দখল করেছে আমেরিকা। ইরান এই ব্যাপারে ব্যাপক ক্ষেপে গেছে। শুধু ক্ষেপে যায়নি, ইরান স্পষ্ট করে বলেছে মার্কিন জাহাজ এবার আমাদের লক্ষ্যবস্তু হতে যাচ্ছে, যুদ্ধবিরতি শেষ। অর্থাৎ কালকে রাতে একপক্ষীয়ভাবে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে, তারপর নিজেই ইরানের জাহাজে আক্রমণ করে সে যুদ্ধবিরতি নিজেই লঙ্ঘন করেছে। এবার যে অর্থ দাঁড়াচ্ছে সেটি হলো আমেরিকার যে কোনো জাহাজ হরমুজ প্রণালীতে পাওয়া মাত্র অ্যাটাক করবে ইরান, এই ঘোষণা এসছে। ইরানের সর্বোচ্চ পজিশন থেকে তার বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইরানের যে জাহাজ এর আগেও একটি আটক করা হয়েছে, সেটিকে এখনো ছাড়েনি। সেই নাবিকরা এখনো আটকা আছে তাদের কাছে। ইরান বারবার বলছে তাদের সেই নাবিকদের বা তাদের পরিবারদের, ক্রুদের জাহাজ সহ ফেরত দিতে। আমেরিকা ফেরত দেয়নি। তার মধ্যে নতুন করে আরেকটি জাহাজে আমেরিকা হামলা করে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে, কারণ এখন আর যুদ্ধবিরতির কোনো সুযোগ সম্ভাবনা থাকছে না। আমেরিকা মনে করেছে যে ইরানকে চাপে ফেলতে এই জাহাজগুলো আটক করলে ইরান আলোচনায় আসবে। ইরান তার সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে তো সবচেয়ে বড় কোরবানি দিয়েছে, তারপরও আমেরিকার কাছে ছাড় নিজেকে মাথা নত করেনি, নতি স্বীকার করেনি। এখন ইরান প্রতিশোধের ঘোষণা দিয়েছে, বলছে হরমুজ প্রণালীতে মার্কিন কোনো ওয়ারশিপ, জাহাজ যা পাওয়া যাবে তাকে অ্যাটাক করা হবে এবং ইরানি বাহিনী সেই শপথে মাঠে নেমেছে। যে কোনো সময় হরমুজে ইরান আমেরিকার বড় সংঘর্ষ আমরা দেখতে যাচ্ছি, কনফার্ম। তার মানে এই যুদ্ধটাকে আর কোনোভাবেই স্থিমিত করা যায়নি, থামানো যায়নি। আমেরিকার যুদ্ধবিরতির কথা বলছে, নানান রকম কথা বলছে, আবার নেতানিয়াহুর সাথে গোপনে প্ল্যান করে অন্য মিশনে নামছে। ইরান বলছে স্পষ্ট করে যে পৃথিবীর সবাইকে বিশ্বাস করা গেলেও আমেরিকা বা ট্রাম্প বা নেতানিয়াহুকে বিশ্বাস করা যাবে না, কারণ তারা যে কোনো পরিবেশে পল্টি নিতে পারে, মিথ্যা কথা বলতে পারে। আমরা সেই ফলটি দেখছি। এখন আমেরিকার মধ্য থেকেই খোদ প্রশ্ন উঠেছে, ট্রাম্প কেন ইরানের জাহাজে আক্রমণ করলো? ট্রাম্প যদি শান্তি চায়, শান্তি চুক্তি চায়, তাহলে ইরানের ভেতরে বা ইরানের কাছে গিয়ে ইরানের হরমুজ প্রণালীতে জাহাজে আক্রমণ করার কারণ কি? কারণ ট্রাম্প এই যুদ্ধবিরতি চায় না, সে চাইছে ইরানের সাথে আরেকটি যুদ্ধ, কিন্তু সে পারছে না মার্কিন জনগণ, মার্কিন রাজনীতিবিদ, মার্কিন এস্টাবলিশমেন্টের চাপের জন্য। তিনি পৃথিবীকে দেখাচ্ছেন যুদ্ধবিরতি, আর ভেতরে ইহুদি ইসরায়েলের প্রক্সি হয়ে কাজ করছেন। ডাইরেক্ট আমেরিকারা বলছে, এটা আমি বলছি না। এই পজিশনে দুই দেশের মধ্যে এখন আবারও যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা শুরু হয়েছে। পাশাপাশি পাকিস্তান আমেরিকাকে বলেছে যে আমাদেরকে ব্যবহার করছে যুদ্ধবিরতির জন্য, আর তুমি খেয়াল খুশি মতো কাজ করে আমাদের বিপদে ফেলছ। এটা তো ঠিক না। একদিকে ট্রাম্প বলছে খুব শিগগিরই কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি হবে, আবার নিজেই আক্রমণ করে সেই যুদ্ধবিরতিটাকে যুদ্ধে রূপ দেওয়ার চেষ্টা করছে। আরেকটি খবর পাওয়া গেছে, সাউদার্ন লেবাননে ওই দেশটি, নেতাকাকুর দেশটি ব্যাপক অ্যাটাক করছে,
বিভিন্ন জায়গায় তারা দখলের চেষ্টা করছে। দুই পক্ষের মধ্যে লড়াই চলছে এবং বলা হচ্ছে যে আরেকটি গাজা বানাবার চেষ্টা করা হচ্ছে। কয়েকটি জায়গায় দেখা গেছে যে তারা ঢুকে, লেবানিজদের ভিতরে ঢুকে সেই আবাসন দখল করে তাদের খাবার তারা খেয়ে ফেলছে, চুরি করে খাবার খাচ্ছে এবং সাউদার্ন লিবাননের মানুষদেরকে সেই বাড়িঘর থেকে বের করে দেয়া হচ্ছে। তাদেরকে বলছে কেউ এই শহরে আর আসবে না, অর্থাৎ এই অঞ্চলটি দখলের চেষ্টা করছে নেতাকাকুর বাহিনী। এবং তাদের সাথে আবার লেবানিজের মুজাহিদ যে বাহিনী, বিপ্লবী বাহিনী বা প্রতিরোধ বাহিনী, তাদের লড়াই চলছে থেমে থেমে। দুই পক্ষের মধ্যে লড়াই এখন অব্যাহত আছে। যে ইসরায়েল 12 দিনের যুদ্ধবিরতি ঘটালো, সেই ইসরায়েল কয়েক ঘন্টার মধ্যে আবারও লেবাননে আক্রমণ করে তার যুদ্ধবিরতি লঙ্ঘন করলো। তার মানে যে বিষয়টি প্রকাশ্যে আসলো সেটি কি, ট্রাম্প বলে নেতানিয়াহু বলে যুদ্ধবিরতির ঘোষণা করছেন এক মুখ দিয়ে, আর আরেক মুখ দিয়ে সেটাকে লঙ্ঘন করছেন। অর্থাৎ এই ব্যক্তি দুজনেরই ক্যারেক্টারের মধ্যে একটা মিল পাওয়া যায়। তারা সত্য সহজে বলেন না, আর তারা যেটা বলেন সেটাকে কেউ সত্য হিসেবে বিশ্বাস করতে পারে না। শেষ পর্যন্ত আবারও ইরান আমেরিকার যুদ্ধের মাঠে নেমে যাচ্ছে, এই প্রশ্নটি আবার উঠে আসছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।